মহাভারত। পাঞ্চালীর সময় তোমাদের সবাইকে আমি বাজিতে লাগিয়েছিলাম। দ্রৌপদীর এই অপমানের কারণ তো আমি ওর অপমানের কারণ। আমরা কি কেউ এর বিরোধিতা করেছি? এই কবচ, এই গদা, এটা বিরোধিতা নয় তো কি প্রিয় অনুজ? আর এটা তোমরা কি করে ভুলে গিয়েছো যে আমাদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস ভোগ করতে হবে? এই 13 বছর তো আজ পূর্ণ হয়ে গেছে ভ্রাতাশ্রী। না, শাস্ত্র মার্গদর্শনের জন্য হয়ে থাকে প্রিয় ভীম। তাকে নিজের হিতের জন্য বদলে নেওয়া তোমাকে শোভা দেয় না। 13 দিনে 13 বৎসর বিশেষ পরিস্থিতিতেই হয়ে থাকে, আর এটা বিশেষ পরিস্থিতি নয়। যখন আমি এই বাজি স্বীকার করেছিলাম ওই সময় 13 বৎসরের অর্থ 13 বৎসরই ছিল। আপনাদের ভ্রাতাশ্রী ঠিকই বলেছেন। শাস্ত্র ভেঙে পাল্টে দেবার জন্য নয়, ওটা তো কেবল বিশেষ পরিস্থিতিতে পাল্টে দেওয়া যেতে পারে। যেমন কোনো পাশা খেলায় আর কিছু বাজিতে লাগানোর জন্য না থেকে থাকে, তবে স্ত্রীর উপর স্বামীর অধিকারের সীমা বাড়িয়ে আর স্ত্রীর অধিকারের সীমাকে কমিয়ে দেওয়া যেতে পারে। স্বামীর এই অধিকার আছে যে তার স্ত্রীকে সম্পত্তি মনে করে বাজিতে লাগাতে পারে। ভ্রাতাশ্রীর সঙ্গে ধর্মের বিষয়ে বাদ বিবাদ করবেন না। অপমানকে চুপচাপ সহ্য করতে শিখুন। আমি নিজের ভুল স্বীকার করেই নিয়েছি পাঞ্চালী। এই জন্য প্রায়শ্চিত্ত করাটা প্রয়োজন হয়ে পড়েছে। আমি প্রায়শ্চিত্ত সম্পূর্ণ না করে নিজের অস্ত্র ধরতে পারবো না। তোমরা আমার দোষের ভাগীদার নও। তোমাদের আমার সাথে আসবার প্রয়োজনও ছিল না। তোমরা সবাই কেন দিন গুনে চলেছ? যদি তোমরা চাও তবে আমায় ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমি 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস সমাপ্ত হবার পরই এটা ভেবে দেখব যে এবার আমার কি করা উচিত। ভ্রাতাশ্রী, আপনি এটা ভালোভাবেই জানেন যে আমরা আপনাকে ছাড়তে পারবো না। সহদেব, বলুন ভ্রাতাশ্রী। দেখো তো অনুজকে এদিকে আসছে। যথাজ্ঞা ভ্রাতাশ্রী। ভ্রাতাশ্রী, এটা তো শতাধিক রথের শব্দ মনে হচ্ছে। হয়তো আমাদের বনবাসে পাঠিয়েও দুর্যোধনের মন ভরেনি। আপনি আমাদের নিজেদের বাঁচাবার জন্য অস্ত্রটা আবার আজ্ঞা তো দেবেন ভ্রাতাশ্রী। তুমি মামাশ্রী শকুনিকে চেনো না প্রিয় অনুজ? ওনার কি দরকার আমাদের আক্রমণ করার? উনি আমাদের অজ্ঞাতবাসের বছরের ওপর চোখ মেলে বসে আছেন। উনি যদি আমাদের খুঁজে পেয়ে যান তাহলে আমাদের একবার আবার 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস ভোগ করতে হবে। উনি অনুজ দুর্যোধনকে কোনো বিপদে পড়তে দেবেন না। আর যদি ওই সেনা কোনো আক্রমণের জন্য এসে থাকতো তবে ওদের রথ কেন থেমে গেল? এটা অবশ্য কোনো মিত্রের সেনা হবে। এখনো কি আমাদের কোনো মিত্র বাকি আছে ভ্রাতাশ্রী? তবে আর কে এত বড় সেনা নিয়ে আসতে পারেন ভ্রাতাশ্রী? সেনারা মিত্র বা শত্রু হয় না প্রিয় নকুল। মিত্র বা শত্রু তো হয়ে থাকে সেনাপতি। প্রণাম। প্রণাম যুবরাজ। সৌভাগ্যবতী হ। বসুন যুবরাজ। আমাকে পিতাশ্রী বসবার আজ্ঞা দেননি মহারাজ। কি মহারাজ বসবার আজ্ঞা দেননি? আগে হ্যাঁ, আমার জন্য আদেশ আছে যে আমি এখানে পৌঁছেই আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আমাদের সেনারা হস্তিনাপুরের ওপর আক্রমণ করবার জন্য তৈরি আছে। এই যুদ্ধ আপনাদের ধ্বজার নিচেই হবে। আর একটা বিশেষ আদেশও আছে যে আমি বিজয় প্রাপ্তির পরেই আমার এই কবচ আর আমার এই অস্ত্র খুলতে পারব। যদি আমরা যুদ্ধ চাইতাম যুবরাজ, তবে আমরা 5 ভাই হস্তিনাপুরের সেনার জন্য যথেষ্ট। কিন্তু ভ্রাতা, আমি যুদ্ধ চাই না। যুদ্ধ চান না? এই বাক্য কি মহারাজ ভরতের উত্তরাধিকারী চক্রবর্তী মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র সম্রাট যুধিষ্ঠিরের? যুদ্ধ চান না?